নির্বাচন কি আসলেই হবে? এতদিন মানুষের মনে প্রশ্ন ছিল, কারণ কয়েকটি রাজনৈতিক দলের গড়িমসি তফসিল ঘোষণার আগে, তাই মানুষ বিশ্বাস করতে পারছিল না এই বিষয়টি। তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু অবিশ্বাস রয়ে গেছে, কারণ সরকার এবং নির্বাচন কমিশন এক এক সময় এমন পরিস্থিতি তৈরি করে যে মানুষের মনে সন্দেহ জাগাই স্বাভাবিক। নির্বাচন কমিশনের সর্বশেষ কার্যক্রমের দিকে যদি তাকাই, মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে গেছে, অথচ এখনো রাজনৈতিক দলের নিবন্ধনের কাজই শেষ হয়নি। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন চূড়ান্তভাবে নামঞ্জুর করার পরও 7টি দলের আবেদন পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়ার কারণে ইসির আইন ও বিধিমালার প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। দল তো দেবে প্রার্থীদের, যারা ভোট দেবে সেই ভোটার তালিকা কি প্রস্তুত হয়েছে? প্রবাসী ভোটার নিবন্ধন শেষ হলো মাত্র, ভোটার তালিকা সংশোধনের কাজও শেষ হয়েছে বেশি দিন হয়নি। কাজে চূড়ান্ত ভোটার তালিকায় সংশোধনীগুলো ঠিকঠাক হয়েছে কিনা নিশ্চিত নয়, কারণ নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আসন ভিত্তিক সিডি তৈরি করতে পারেনি। নির্বাচন কমিশন জানিয়েছে সিডি তৈরির কাজ এখনো চলছে। একই সাথে চলছে নির্বাচন পরিচালনার ম্যানুয়াল তৈরির কাজ। ম্যানুয়াল ছাড়া নির্বাচন কিভাবে পরিচালিত হবে? অথচ এরই মধ্যে তফসিল কিন্তু হয়ে গেছে, মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে নির্বাচন কমিশন। তফসিলের পরপরই প্রয়োজনীয় পরিপত্র জারি করতেও হিমশিম দশা। সব মিলিয়ে তফসিল ঘোষণার এক সপ্তাহ পরও নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে পারেনি নির্বাচন কমিশন ইসি। যদিও নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই ইসির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়ে আসছেন, নির্বাচন প্রস্তুতির সবকিছুই নাকি সম্পন্ন। কোনো মতে ভোট হয়ে গেলেও গণনা করতে সময় নেবে এই কমিশন। মূলত 2 ভোটের ব্যালট গণনা নিয়ে সংশয় আছে। দেশে এর আগে 3টি গণভোট হলেও সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে আয়োজনের নজির নেই। এই পরিস্থিতিতে প্রবাসী ভোট সহ একই দিনে প্রায় 13 কোটি ভোটারের নির্বাচন আয়োজনে ইসির সক্ষমতা কতটুকু, সেই প্রশ্ন সামনে আসছে। বিশ্লেষকরা বলছেন, সংসদ নির্বাচনের দিন সারা দেশে একসঙ্গে 2টি ভোট দেয়া ও সেটি গণনা করতে হলে একদিকে যেমন ভোটারের দীর্ঘ লাইন তৈরি হবে, অন্যদিকে গণনা শেষে ফল প্রস্তুত করতেও অনেক সময় লাগতে পারে। গণভোটের 4টি বিষয় উল্লেখ থাকবে। হ্যাঁ বা না নির্ধারণের জন্য একটি মাত্র ভোট দিতে হবে। এরই মধ্যে ইসি দেশের একাধিক স্থানে মক ভোটের আয়োজন করেছে। এতে একজন ভোটারের 2 ভোট শেষ করতে 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। এবার আসা যাক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করতে গেলেই স্বরাষ্ট্র উপদেষ্টা পেঁয়াজের দাম নিয়ে আলোচনা শুরু করেন। এ থেকেই আইন শৃঙ্খলার চিত্র কিছুটা হলেও বোঝা যায়। নিরাপত্তার ইস্যু তুলে ধরে এরই মধ্যে নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তফসিল ঘোষণার পরদিন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টা, সব মিলিয়ে নিরাপত্তা নিয়ে নানামুখী ঝুঁকি থাকছে। বর্তমান কমিশনের মাঠ পর্যায়ে কোনো নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা নেই। 111-এর সরকার জাতীয় নির্বাচন আয়োজনের আগে বেশ কয়েকটি পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজন করে নিজেদের সক্ষমতার পরীক্ষা নিয়েছিল, কিন্তু এবারের কমিশন সরাসরি ফাইনাল ম্যাচ আয়োজন করায় উৎকণ্ঠা থেকেই যাচ্ছে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ঘিরে প্রার্থী, সমর্থক ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উত্তেজনা বিরাজ করে তা মোকাবেলার অভিজ্ঞতা এই কমিশনের নেই। স্থানীয় সরকার পর্যায়ের অন্তত 2-1টি সিটি কর্পোরেশন নির্বাচন এই কমিশনের অধীনে হলে ভালো হতো। তাছাড়া দেশে প্রথমবারের মতো একই দিন সংসদ নির্বাচন ও গণভোট হতে যাচ্ছে। ইসি কর্মকর্তাদের জন্য এই অভিজ্ঞতা একেবারেই নতুন। তবে এ ব্যাপারে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, 2 ভোট আলাদা করতে যতটুকু সময় লাগবে তা প্রার্থী ও রাজনৈতিক দলের সমর্থকদের দিতে হবে। বাস্তবতা সবাইকে মানতে হবে। তিনি জানান, ইতিমধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে সংসদের ভোট এবং গণভোট একই সঙ্গে গণনা করতে হবে। কেন্দ্রে সমর্থকদের চাপে এমপি ভোট আগে গুনবে নাকি গণভোট আগে গুনবে, এটার কোনো সুযোগ রাখা হয়নি। সবশেষ আবারও শুরুর প্রশ্নটাই করি, নির্বাচন কি আসলেই হবে? কারণ নির্বাচন করতে তো টাকা লাগবে। সেই টাকা কোথায় পাবে নির্বাচন কমিশন? টাকা দেবে অর্থ মন্ত্রণালয়, কিন্তু এখনো কোনো চাহিদাপত্র বা প্রস্তাব দেয়নি তারা।
অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ গণমাধ্যমে জানিয়েছেন, এটা তো ইসির ব্যাপার, প্রস্তাব পাঠাতে ইসিকে বেঁধে ধরে বলা হবে না। তবে এখন পর্যন্ত কোনো চাহিদাপত্র আসেনি, যখন আসবে তখন নাকি অর্থ মন্ত্রণালয় বিষয়টি বুঝতে পারবে এবং তাড়াতাড়ি প্রক্রিয়াটি শুরু করবে। সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের জন্য ইসির 20% খরচ বাড়ানোর কথা বলা হলেও এখনো অর্থ বিভাগে কোনো প্রস্তাব পাঠায়নি ইসি। সব মিলিয়ে হতাশ রাজনৈতিক বিশ্লেষকরাও। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার পর্যন্ত হতাশা প্রকাশ করে বলেন, এভাবে ধীর গতিতে কাজ করলে এর প্রভাব মাঠ প্রশাসনে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাহলে আমরা কি দেখলাম? এখন পর্যন্ত নির্বাচন আয়োজনের কথা বললেও সবকিছু গুছিয়ে উঠতে পারেনি নির্বাচন কমিশন। সে কারণেই সবার মনে প্রশ্ন, আদৌ নির্বাচন হবে তো?